हेलो एवरीवन वेलकम टू বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2015 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন 1 টু কোয়েশ্চেন 10 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো আমাদের এক নম্বর কোয়েশ্চেনে কি ছিল যে এ পার্টিকেল মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ডস আন্ডার গ্র্যাভিটি ইজ মিট উইথ এয়ার রেজিস্ট্যান্স ইকুয়াল টু k টাইমস ইটস ভেলোসিটি এট এনি টাইম। The equation of motion of the particle at time t with velocity v when it is at a height x is one of these. তাহলে আমাদের একটি পার্টিকেল মুভ করছে আপওয়ার্ডস ভার্টিক্যালি আপওয়ার্ডস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গ্র্যাভিটিটা কোন দিকে কাজ করবে? গ্র্যাভিটি কাজ করবে আমাদের ডাউনওয়ার্ডস, ঠিক আছে। তাহলে মাইনাস জি আমাদের এই জি কাজ করবে আমাদের ডাউনওয়ার্ডস, তাহলে আমাদের মাইনাস জি কাজ করবে আপওয়ার্ডস। এবার আমাদের পার্টিকেলটা মুভ করছে আমাদের আপওয়ার্ডস, তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্সটা কী দেওয়া রয়েছে? দেখুন রেজিস্ট্যান্সটা বলা রয়েছে k টাইমস অফ ইটস ভেলোসিটি। তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্সটা বলা আছে k ইন্টু বি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্সটা কোন দিকে কাজ করবে? যদি আমাদের পার্টিকেলটা আপওয়ার্ডস মুভ করে তাহলে রেজিস্ট্যান্সটা কাজ করবে আমাদের নিচের দিকে, তাহলে কেভিটা আমাদের নিচের দিকে কাজ করবে, তাহলে মাইনাস কেভিটা আমাদের উপরের দিকে কাজ করবে। তাহলে এখানে আমাদের ইকুয়েশন অফ মোশনে কি আসবে? ইকুয়েশন অফ মোশন d2x d2 সমান আসবে আমাদের মাইনাস অফ টোটাল ফোর্স। তাহলে টোটাল ফোর্স বলতে আমাদের কী থাকছে? আমাদের মাইনাস জি, আর এখানে মানে আমাদের থাকছে আমাদের গ্র্যাভিটি আর রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এখানে জি প্লাস কেভি। তাহলে এখান থেকে আমাদের কী পাচ্ছি? দেখুন d2x dt2 ইকুয়াল টু মাইনাস জি মাইনাস কে ইন্টু বি। বি অর্থাৎ আমাদের কী বলে টি টাইমে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে এখানে ভি এর জায়গায় আমরা লিখতে পারি dx dt, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসছে যে d2x dt2 প্লাস কে ইন্টু dx dt প্লাস জি ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল হোয়েন দ্য পার্টিকেল ইজ মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ডস আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চনে দেখো কী ছিল, এরপর দেখুন 2 নম্বর কোয়েশ্চেন কী ছিল যে ইফ কন্ডিশনাল প্রবাবিলিটি অফ ভি বাই এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি অ্যান্ড প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু 0 অ্যান্ড প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 0 দেন ওয়ান অফ দিস ইজ ট্রু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে? দেখুন প্রবাবিলিটি অফ বি বাই এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন থেকে কী বলা যাবে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আপন প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। তাহলে এটা আমরা পাচ্ছি এখান থেকে। এরপর দেখো আমাদের প্রবাবিলিটি অফ এ আপন বি ইকুয়াল টু আমাদের কী হবে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আপন প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা পুট করা হয় এখান থেকে তাহলে কি আসবে? দেখো প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি অফ বি আপন প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। তাহলে এখানে প্রবাবিলিটি অফ বি এখানে প্রবাবিলিটি অফ বি ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে প্রবাবিলিটি অফ এ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর এ। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি দেখে গিয়েছিল, এরপর আসছি 3 নম্বর কোয়েশ্চেনে। তো দেখো আমাদের 3 নম্বর কোয়েশ্চেনে কী ছিল? দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা ইন্টিগ্রেশনের ভ্যালু এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো যে ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে আমি এটা ধরে নিচ্ছি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 লগ অফ 1 প্লাস এক্স আপন 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এরপর আমি এক্সের জায়গাতে পুট করছি tan থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যদি বোথ সাইড ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে? ডিএক্স সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লিমিটগুলো চেঞ্জ হয়ে কি আসবে? দেখো আমাদের লিমিটটা দেখো ডিএক্স থেকে
ডি থিটা আসবে। তাহলে এখানে এক্স থেকে আমাদের থিটাতে আসবে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের দেখো লোয়ার লিমিট কত আছে, 0 আছে। তাহলে জিরোর জন্য কত আসবে দেখো, এখানে যদি 0 বসানো হয় তাহলে tan 0 কত, 0। এরপর যদি আমার থিটার জায়গাতে আমাদের এই এরপর আমার এই এক্স এর জায়গাতে যদি 1 বসানো হয় তাহলে কত আসবে, 1 বসালে আমাদের আসবে এখানে থিটা সমান π/4 আসবে। ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আমাদের দেখো লিমিটটা চেঞ্জ হয়ে আসছে 0 টু π/4। এখানে কি আসছে log of 1 + x 1 + tan থিটা আপন কি আসছে 1 + x² আছে, এখানে কি আসবে tan স্কয়ার থিটা আসবে। এখানে dx এর জায়গায় কি লিখবো, sec স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কি আছে দেখো 0 টু π/4 log of 1 + tan থিটা। এখানে 1 + tan স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, sec স্কয়ার থিটা। এইখানে আমাদের কি আছে sec স্কয়ার থিটা d থিটা। তাহলে sec স্কয়ার থিটা ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে দেখো যে ইকুয়াল টু 0 টু π/4 log of 1 + tan থিটা d থিটা। ঠিক আছে। এরপর আমাদের একটি ডেফিনাইট ইন্টিগ্রালের একটা আমাদের ফর্মুলা রয়েছে যে ইন্টিগ্রেশন a টু b f of x dx ইকুয়াল টু কি হয়, ইন্টিগ্রেশন a টু b f of a + b - x dx। তাহলে আমাদের যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে আমাদের কি আসবে, এইখানে আসবে আমাদের 0 টু π/4 log of 1 + tan π/4 - থিটা আসবে। ঠিক আছে। এইখানে আমাদের d থিটা। তাহলে এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি যে 0 টু π/4 এইখানে আমাদের আসবে log of 1 + এখানে tan a - b এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে কি আসবে tan a - tan b আপন 1 + tan a tan b। তাহলে এখানে আসবে আমাদের 1 - tan থিটা, নিচে আসবে 1 + tan থিটা। ঠিক আছে। এখানে আমাদের d থিটা ইকুয়াল টু দিয়ে আসবে আমাদের দেখো এখানে আসছে ইন্টিগ্রেশন 0 টু π/4 log of এখানে কত আসবে দেখো আমাদের যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে tan থিটা ক্যান্সেল হবে। তাহলে এখানে আমাদের 2/1 + tan থিটা d থিটা। ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু π/4 log of 2 - log of 1 + tan থিটা। ঠিক আছে। তাহলে এটা আছে আমাদের। এবার যদি আমাদের সেপারেট করা হয় তাহলে কি আসবে, সেপারেট করা হলে ইন্টিগ্রেশন 0 টু π/4 log 2 d থিটা মাইনাস ইন্টিগ্রেশন 0 টু π/4 log of 1 + tan থিটা d থিটা। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এইখান থেকে আমরা পাচ্ছি যে এখানে আমাদের log 2 তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে log 2 বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে। আর এখানে আমাদের d থিটার ইন্টিগ্রেশন কত হবে, থিটা হবে। তাহলে এখানে আমাদের যদি রেঞ্জটা বসানো হয় তাহলে কি আসবে π/4, এইটা আমাদের আসবে ইন্টিগ্রালটা। কারণ দেখো আমাদের ইন্টিগ্রেশন 0 টু π/4 log of 1 + tan থিটা সমান হচ্ছে আমাদের i। ঠিক আছে। i সমান হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 0 টু π/4 log of 1 + tan থিটা। তাহলে সেখানে আমরা i বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা পাবো যে i ইকুয়াল টু π/4 log 2 মাইনাস i। তাহলে এখান থেকে আমাদের i 2i ইকুয়াল কত আসবে, π/4 log 2 আসবে। ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি আসছে, π/8 log 2। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে π/8 log 2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 কি ছিল যে উই নো f' ইকুয়াল টু f of b - f of a upon b - a where a less than c less than b here the existence of c is guaranteed by mean value theorem but this c is not unique can be examined by the function sin x for those interval। তাহলে এগুলোর মধ্যে আমাদের কোন ইন্টারভ্যালটার জন্য আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম যে সিটা আমাদের এক্সিস্ট করে সেই সিটা আমাদের sin x ফাংশনের ক্ষেত্রে আমাদের ইউনিক হবে না, এটা আমাদের পরীক্ষা করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের sin x এই ফাংশনটা দেওয়া রয়েছে sin x,
তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন এক্স। এ যদি আমাদের ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় আমাদের কস এক্স হয়। ঠিক আছে, এরপর যদি আমাদের সাইন এক্সের যদি গ্রাফটা ড্র করা হয় তাহলে কীরকম আসবে, সাইন এক্সের গ্রাফটা হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন এক্সের গ্রাফ। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 0-তে, এটা হচ্ছে আমাদের π/2, এক্স ইকুয়াল টু π/2, এটা হচ্ছে আমাদের পাই, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু মাইনাস π/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু মাইনাস পাতে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস পাইতে 0, মাইনাস π/2-তে -1। ঠিক আছে, 0-তে 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন এক্সের কার্ভ। এরপর দেখো আমাদের লাগরাঞ্জ মিন ভ্যালুর মধ্যে কি বলেছে যে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ আপন বি মাইনাস এ। এরপর যদি আমি প্রথম যে আমাদের ইয়ার দেওয়া রয়েছে ইন্টারভ্যালটা এক্স বিলংস টু মাইনাস পাই, তাহলে এই ইন্টারভ্যালটা যদি আমরা টেস্ট করি সাইন এক্স ফাংশনের ক্ষেত্রে তাহলে কি আছে দেখো যে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি, তাহলে বি এর জায়গাতে আমাদের কি আছে পাই আছে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে হবে সাইন পাই মাইনাস সাইন অফ মাইনাস পাই আপন এইখানে কত হবে আমাদের পাই মাইনাস অফ মাইনাস পাই। তাহলে সাইন পাইয়ের মান কত হবে আমাদের, সাইন পাই হচ্ছে আমাদের 0 প্লাস এখানে 0 আসবে আপন 2 পাই। তাহলে আমাদের এফ ড্যাশ সি ইকুয়াল টু কত আসছে 0 আসছে, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কী পাবো কস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে সি ইকুয়াল টু মাইনাস π/2 এবং π/2। তাহলে দেখো এখানে আমরা সি এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে মাইনাস π/2, একটা হচ্ছে আমাদের π/2, এবং দেখো দুটো ভ্যালু আমাদের কিন্তু মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে থাকছে। তাহলে আমাদের সাইন এক্স এর ফাংশনের ক্ষেত্রে আমাদের যে সিটা এক্সিস্ট করছে সেটা আমাদের দুটো ভ্যালু পাচ্ছে। ঠিক আছে, তাহলে ইউনিক হচ্ছে না, তাহলে এখানে আমাদের কোন অপশানটা ট্রু হচ্ছে, অপশান নাম্বার হচ্ছে এ, তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কী এসেছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখো আমাদের 5-এর কোয়েশ্চেনে কী ছিল, দ্য ভ্যালু অফ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে দেখো ডেল স্কোয়ার বাই শিফট অপারেটর ই অফ এক্স টু দি পাওয়ার 3, এর আমাদের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ডেল সমান কি জানি, শিফট অপারেটর -1 জানি। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করবো, তাহলে কি আসবে দেখো ই -1 তার হোল স্কোয়ার আপন ই অফ এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কি আছে দেখো স্কোয়ার মাইনাস 2e প্লাস 1 আপন ই অফ এক্স টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে ই মাইনাস 2 প্লাস ই ইনভার্স অফ এক্স টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আছে আমাদের শিফট অপারেটর অফ এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 3 প্লাস ইনভার্স শিফট অপারেটর অফ এক্স টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 3 এর শিফট অপারেটর কত হবে এক্স প্লাস এইচ তার হোল কিউব মাইনাস 2x তার হোল কিউব প্লাস এখানে আসবে এক্স মাইনাস এইচ তার হোল কিউব। তাহলে এইচটা হচ্ছে আমাদের স্পেসিং লেন্থ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে আমাদের মানটি আসবে 3x h স্কোয়ার প্লাস 3x h স্কোয়ার ইকুয়াল টু কি আছে 6x h স্কোয়ার, যেখানে এইচটা হচ্ছে আমাদের কি স্পেসিং লেন্থ, স্পেসিং লেন্থ। ঠিক আছে, তাহলে আমাদের এইচ এর মান যদি আমাদের 1 পুট করা হয় তাহলে আমাদের কত আসবে দেখো মানটা আসছে আমাদের 6x। ঠিক আছে, তাহলে এইচ এর উপর ডিপেন্ড করছে, তাহলে এখানে আমাদের যদি স্পেসিং লেন্থ এইচ ধরা হয় তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ। ঠিক আছে, অপশান এ। আর যদি আমাদের এইচ এর মান অন্য কিছু ধরা হয় তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, নন অফ দিস। ঠিক আছে, তো এখানে আমি স্পেসিং লেন্থ এইচ ইকুয়াল টু 1 ধরে করছি। ঠিক আছে, সেই জন্য আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 6। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 কী ছিল, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন mod of dy dx প্লাস mod of y equal to 0 and ইনিশিয়াল কন্ডিশন দেওয়া রয়েছে y of 0 equal to 1 হ্যাজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে দেখো যে mod of dy dx প্লাস mod of y equal to 0। তাহলে এখানে আমাদের দুটো অ্যাবসলিউট ভ্যালুর সামটা কী দেওয়া রয়েছে 0 রয়েছে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে mod of dy dx equal to 0 and mod of y equal to 0। তাহলে এইখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে mod of y equal to 0, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে y equal to 0 ইজ এ সলিউশন অফ দিস। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে y of 0 equal to 0,
কিন্তু আমাদের দেখো এখানে যে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া রয়েছে যে y অফ 0 ইকুয়াল টু 1, তাহলে y অফ 0 ইকুয়াল টু 1, তাহলে আমাদের দিস কন্ডিশন ইজ কন্ট্রাডিক্ট দ্য ইনিশিয়াল কন্ডিশনস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে দেয়ার ইজ নো সলিউশন দ্যাট স্যাটিসফাইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড দ্য ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এখানে আমরা কোনো সলিউশন পাচ্ছি না, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাবে অপশান নম্বর এ। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো আমাদের 7 কোয়েশ্চেনে কি ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট। তাহলে এখানে দেখো আমাদের 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তো এই 4টি স্টেটমেন্টের মধ্যে আমাদের কোন স্টেটমেন্টটি ট্রু হবে এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের প্রথমে যে স্টেটমেন্টটি দেওয়া রয়েছে যে ইন এ রিং এ বি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এদার এ ইকুয়াল টু 0 অর বি ইকুয়াল টু 0। তাহলে একটি রিংয়ের মধ্যে আমাদের যদি এ বি ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে ইমপ্লাইজ করবে যে এ ইকুয়াল টু 0 অর বি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি যদি একটা এক্সাম্পল নিই যে রিংটা আমি ধরে নিচ্ছি Z6 প্লাস ডট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের 2.3, তাহলে এখানে আমাদের কত আসবে 0 বার আসবে। তাহলে এখান থেকে দেখো আমাদের ডাজ নট ইমপ্লাইজ যে 2টা আমাদের দেখো 0 এলিমেন্ট হচ্ছে না এবং 3 বারটা আমাদের 0 এলিমেন্ট হচ্ছে না, তাহলে আমাদের এই স্টেটমেন্ট আমাদের ফলস। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের ফলস। ঠিক আছে, দেখো সেকেন্ড যে আমাদের অপশান নাম্বার বি দেওয়া যে স্টেটমেন্টটা যে এভরি ফাইনাইট রিং ইজ এন ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এখানে আমাদের কি বলেছে যে প্রত্যেকটা ফাইনাইট রিংই বলছে আমাদের ইন্টিগ্রাল ডোমেন হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা ফাইনাইট রিং ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে Z4 প্লাস ডট এটা হচ্ছে আমাদের একটি ফাইনাইট রিং। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখতে হবে যে ইন্টিগ্রাল ডোমেন হবে কিনা। তাহলে এখানে দেখো আমাদের যে 2 বার ডট 2 বার ইকুয়াল আমাদের 0 বার আসছে। তাহলে এখানে আমাদের ইমপ্লাইজ করছে যে Z4 ইজ নট ইন্টিগ্রাল ডোমেন, কারণ আমাদের দুটো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন আমাদের 0 বার আসছে বা 0 এলিমেন্ট আসছে। ঠিক আছে, তাহলে আমাদের Z4টা হচ্ছে আমাদের নট ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, তাহলে দেখো Z4 আমাদের ফাইনাইট কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে না, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের ফলস। তাহলে অপশান সি যেটা দেওয়া রয়েছে যে এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ ফিল্ড। ঠিক আছে, যে আমাদের প্রতিটি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনে আমাদের ফিল্ড হবে। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কারণ আমাদের ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশনটা ছিল যে এ নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি ইজ কল্ড ইন্টিগ্রাল ডোমেন ইফ ইট ইজ কমিউটেটিভ অ্যান্ড কন্টেন্টস নো ডিভাইজার 0। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনটা ফিল্ডের আমাদের সমস্ত কন্ডিশনই স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডিটা দেখো কী দেওয়া রয়েছে যে দ্য সেট অফ নেচার নাম্বারস ইজ এ রিং উইথ রেসপেক্ট টু দ্য ইউজুয়াল এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তাহলে আমাদের এই স্টেটমেন্টটা তো একদম এই স্টেটমেন্ট আমাদের ফলস রয়েছে। ঠিক আছে, কারণ আমাদের সেট অফ নেচার নাম্বারের এডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট আমাদের রিং ফর্ম করবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান ডিটা হচ্ছে আমাদের ফলস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 8। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 কি ছিল যে লেট এ বি এ নন জিরো ম্যাট্রিক্স দেন এ প্লাস এ ট্রান্সপোজ অ্যান্ড এ মাইনাস এ ট্রান্সপোজ আর রেসপেক্টিভলি ওয়ান অফ দিজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ নেওয়া হলে কি আছে দেখো এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু আসবে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, মানে কি আসবে এ আসবে। তাহলে ইকুয়াল টু কি আছে আমাদের এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক। ঠিক আছে, তাহলে আমাদের এ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর আমাদের টেস্ট করতে হবে যে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা আমাদের সিমেট্রিক হবে নাকি নন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে নাকি স্কো সিমেট্রিক হবে। ঠিক আছে, তাহলে এখানে এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু কি আসবে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস এ। এখানে আমাদের যদি মাইনাসটা কমন নিই তাহলে কি আসবে এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কো সিমেট্রিক। ঠিক আছে, স্কো সিমেট্রিক। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো আমাদের 9 কোয়েশ্চেনে কি ছিল যে পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন starts from rest and the acceleration at any time t is
a minus kt square where a and k are positive constant. Then the particle will attain the maximum velocity at time one of these. তাহলে এখানে আমরা দেখো যে অ্যাক্সিলারেশনটা দেওয়া রয়েছে সেটা আছে আমাদের a minus k t square. তাহলে এখান থেকে আমরা পাচ্ছি d2x dt2 equal to a minus k t square. ঠিক আছে, বা আমি অ্যাক্সিলারেশনটাকে লিখতে পারি dv dt equal to a minus k t square. এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে dv equal to a minus k t square dt. তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে আমাদের v equal to কি আসবে, v equal to আসবে আমাদের at minus k t to the power 3 by 3 plus c. এরপর দেখো আমাদের ইনিশিয়ালি কি দেওয়া রয়েছে, ইনিশিয়ালি ভি ইকুয়াল টু দেওয়া রয়েছে আমাদের 0. দেখো স্টার্ট ফ্রম রেস্ট বলেছি, তাহলে ইনিশিয়ালি ভিটা আমাদের 0, এর টাইম টি ইকুয়াল টু 0. তাহলে এখান থেকে আমাদের যদি এই ভ্যালুগুলো এখানে পুট করা হয় তাহলে এখান থেকে আমরা সি ইকুয়াল টু 0 পাবো. তাহলে ভি সমান কী পাচ্ছি আমরা, এটি মাইনাস কে টি কিউ বাই 3 পাচ্ছি. এরপর যদি আমাদের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে ডিভি ডিটি এর মানটা কি আসবে আমাদের এ মাইনাস কে টি স্কোয়ার. ঠিক আছে, আমাদের কি বের করতে বলেছে যে দ্য পার্টিকেল উইল অ্যাটেন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি এট টাইম দিস. তাহলে আমাদের ভেলোসিটি ম্যাক্সিমাম দেখাতে বলেছে. তাহলে আমাদের ভেলোসিটি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়. তাহলে এখান থেকে আমাদের যদি ডিভি ডিটিটা 0 করি তাহলে কি আসবে এ মাইনাস কে টি স্কোয়ার ইকুয়াল টু 0. তাহলে এখান থেকে আমরা টি এর মান দুটো পাবো, প্লাস মাইনাস রুট ওভার অফ এ বাই কে পাবো. ঠিক আছে, এরপর যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে কি আসে দেখো, তাহলে আসছে মাইনাস 2kt. তাহলে এখানে আমাদের d2v dt2 টি এর আমাদের কোন মানের জন্য এটা আমাদের লেস দেন 0 আসবে অর্থাৎ নেগেটিভ আসবে. যদি টি এর মান আমাদের প্লাস রুট ওভার অফ এ বাই কে আসে তাহলে এটা আমাদের নেগেটিভ আসবে. ঠিক আছে, এবার যদি মাইনাস ধরা হয় তাহলে আমাদের এটা পজিটিভ আসবে. তাহলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি আমাদের নেগেটিভ হয় তাহলে কি হয় ম্যাক্সিমাম ভ্যালু, আর যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম ভ্যালু. তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কখন পাচ্ছি আমরা, টি ইকুয়াল টু রুট ওভার অফ এ বাই. এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 10. তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 কি ছিল যে লেট বি বি এ বুলিয়ান অ্যালজেব্রা, দেন ফর অল এ কমা বি বিলংস টু বি, দেন ওয়ান অফ দিজ. ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রথম যে অপশানটি দেওয়া রয়েছে এটা আমি টেস্ট করছি. ঠিক আছে, তাহলে এ ডেস প্লাস এ বি হোল ডেস আছে, এখানে ডেস বলতে আমাদের কমপ্লিমেন্ট. ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, ডি মর্গান ল থেকে আসবে আমাদের এ ডেস হোল ডেস মাল্টিপ্লিকেশন এ বি তার হোল ডেস. ঠিক আছে, বা কমপ্লিমেন্ট. তাহলে এখান থেকে আসবে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট নিলে কি আসবে এ আসবে মাল্টিপ্লিকেশন. এখান থেকে আমাদের ডি মর্গান ল থেকে আসবে এ ডেস প্লাস বি ডেস. এবার আমাদের ডিস্ট্রিবিউটিভ ল থেকে আসবে এ ডট এ ডেস প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট. ঠিক আছে, বা ডেস. ঠিক আছে, তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে এখানে আমাদের কি আসবে 0 এলিমেন্ট আসবে প্লাস এ ডট বি ডেস বা বি কমপ্লিমেন্ট. তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ ডট বি ডেস. ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা আছে আমাদের এ ডট বি ডেস বা বি কমপ্লিমেন্ট. তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার সি. তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার. ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি. সকলকে অসংখ্য ধন্যবাদ.